দীর্ঘ ৬ দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। আর এই ব্যারেজটির স্থান নির্ধারণ করা হয়েছে রাজবাড়ী জেলার পাংশায়। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর খেয়াঘাটে। আর আমরা এখানকার জনগণের কাছ থেকে শুনবো এই ব্রিজটা হলে এলাকার মানুষ কতটুকু সুযোগ সুবিধা পাবে এবং এই পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে তাদের চিন্তা ভাবনা। মানে যখন পানির দরকার তখন পানি পাই না, আর যখন পানির দরকার নেই তখন পানি ভরপুর। আর পদ্মা ব্যারেজ হলে আমাদের জন্য ভালো আর কি। আমাদের এখানে পানি থাকে না, সে এক কথা। আরও গোসল করা, খেত খোলা নিয়ে অনেক সমস্যা। এটা বেড়িবাদ দেবে আমাদের জন্য একটা উপকার হয়। শুকাগিরি বা জানেন যে বাহাত্তর 80 মাইল শুকাগিরি বা পানি থাকে না, নদীতেই একদম শুকায় যায়, বালু চড়ায় যায়, বালু কাটি কাটি নিয়ে যায় সব। এই সবটা দেখতেন ভালো হবে। তবে আমাদের যদি ব্যারেজ হয় এটি সম্পূর্ণ সবটা ভালো হবে। ব্যারেজ টলি ফসলের দিকে অনেক উপকার আমাদের। কৃষিকাজ না যারা করবে পানিটা অলস টাইম পানি পাবে। হ্যাঁ, উপকার ভিতরে ধরেন আমাদের পানি এখানে আঁকড়া রাখবে, তাই না? তো আঁকড়া রাখলে দেখলে আমাদের জমিগুলো পানি নিচে থেকে গেল, তো ওটা আবার কোন সময় উঠবে সেই সময় চাষবাস করে খাবো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে লুজ পানি দিয়ে আঁকড়ে থাকে। তাই লুজ পানি দিয়ে আমরা দেখা করা যে আমরা ইদান জমে পাচ্ছি, তেল কিনে লাগলো না, দেখতে আমাদের সুবিধা হবে। প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 34,347 কোটি টাকা। 13 মে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এই ব্যারেজ প্রায় 2,900 মিলিয়ন ঘনমিটার পানি ধরে রাখবে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, এই ব্যারেজ নির্মিত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেচ ও পানি ব্যবস্থা শক্তিশালী হয়ে উঠবে, বাড়বে কৃষি উৎপাদন। এর সুফল পাবে 26 জেলার প্রায় 7 কোটি মানুষ। পদ্মা ব্যারেজ প্রকল্পের মূল লক্ষ্য হল শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে পানি ঘাটতি মোকাবেলা, নদী ব্যবস্থার পুনরুজ্জীবন এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সামগ্রিক পানি ও পরিবেশ ব্যবস্থাপনার উন্নয়ন নিশ্চিত করা। প্রকল্প সংশ্লিষ্ট নথি অনুযায়ী রাজবাড়ীর পাংশায় নিম্নবর্তী ব্যারেজে প্রায় 290 কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বহুমুখী এই প্রকল্পের আওতায় জানুয়ারি থেকে মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ইচ্ছামতি, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাশিয়া, বারল ও ইচ্ছামতি নদী ব্যবস্থার নিয়ন্ত্রিত পানি প্রবাহ নিশ্চিত করা হবে। একই সঙ্গে গোদাগাড়ী পাম্প হাউস, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পানি সরবরাহ নিশ্চিত করা হবে। কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী সহ বিভিন্ন জেলায় প্রায় 28,80,000 হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করা হবে। প্রকল্পটি থেকে বছরে প্রায় 8,000 কোটি টাকার অর্থনৈতিক সুফল পাওয়া যেতে পারে এবং দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধিতে প্রায় 0.45% অবদান রাখতে পারে। একই সঙ্গে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অঞ্চলে লবণাক্ততার অগ্রসর কমিয়ে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধারে সহায়তা করবে। শুষ্ক মৌসুমে অধিকাংশ পানি সরাসরি বঙ্গোপসাগরে চলে যাওয়ায় অভ্যন্তরীণ নদীগুলো পানিশূন্য হয়ে পড়াসহ বিভিন্ন ঘটনা ঘটেছে। এদিকে বাংলাদেশের স্বপ্ন পূরণের যাত্রায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রকল্প বাস্তবায়নের নতুন আলোড়ন মিলেছে। দীর্ঘ 6 দশকের বেশি সময় ধরে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত প্রকল্পটি বিগত সরকারের সময়ে বিভিন্ন কারণে প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা ও দ্বিধা তৈরি হয়। প্রকল্পটির মাধ্যমে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ বৃদ্ধি পেলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবণাক্ততা নিয়ন্ত্রণ ও কিছু ক্ষেত্রে পুনরুত্থান হবে। পরিকল্পনা অনুযায়ী প্রায় 7 থেকে 8টি নদীতে পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। তাই জরুরিভাবে প্রকল্প অনুমোদন প্রয়োজন বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। হামিদুল ফারাবী, গণকণ্ঠ, পাংশা।